ওয়েল দেবদার পাশাপাশি এবার রুক্মিণী দিয়েও মোটামুটি যা বয়ে যাচ্ছে এটা পারিবারিক সিনেমার দিকে ঝুঁকেছে। তো কেমন হলো, কিরকম হলো হাটিয়াটি পাপার ট্রেলার সে নিয়ে কথা বলবো। তবে একটা কথা বলে রাখি, মানে পারিবারিক যে কোনো সিনেমা না একটা সত্যতা থাকে, যেগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু এই পারিবারিক সিনেমাগুলো হয়। এরকম না যে সবাই যে বলে সিরিয়াল মার্কা সিনেমা, বাট সেরকম ঠিক নয়। কিছু কিছু লোক আছে যারা হয়তো সিরিয়াল দেখতে পছন্দ করে না, কিন্তু সিরিয়ালে যে ঘটনাগুলো হয় সেগুলো বাস্তবায়িত যদি 2.5 ঘন্টার মধ্যে করে দেওয়া হয় তাহলে অনেকে সেটা পছন্দ করে। তো ব্যাপারটা সেরকমই। এবার রুক্মিণীদের অভিনয় কিরকম হয়েছে, রুক্মিণীদের অভিনয় নিয়ে বেশি কথা না বলাই ভালো। এবারে ঠিকঠাক চলে যায়, বাট স্টোরিটা বেশ মাইন্ড ব্লোয়িং লেগেছে। প্রথমে দেখে মনে হচ্ছে যে পিকু সিনেমার হয়তো কোনো না কোনো ক্ষেত্রে একটা ডুপ্লিকেট বা একটা বা যেটা হয় অ্যাডাপশন বা তাকে কপি করা হচ্ছে, বা সেরকম কিছু না। পিকুর যেহেতু বাবা মেয়ের ব্যাপার ছিল, এখানেও যেহেতু বাবা মেয়ের ব্যাপার, তো সেখানে সবাই প্রেডিকশন করেছিল, ইভেন আমিও প্রেডিকশন করেছিলাম যে পিকু সিনেমা থেকে হয়তো গল্পটাকে নেওয়া হয়েছে বা অ্যাডাপ্ট করা হয়েছে, বা সেরকম কিছু না। অ্যাকচুয়ালি গল্পটা যা বুঝলাম, আদা খাপচা যে কোনো পারিবারিক সিনেমাতে এরকম ঘটনাগুলো দেখা যায়, বাট সিচুয়েশনটা অন্যরকম থাকে। এইখানে সিচুয়েশনটা অন্যরকম। কি রকম? বাবা তার মাকে মানে তার স্ত্রীকে হারিয়েছেন, অর্থাৎ রুক্মিণী তার মাকে হারিয়েছেন ছোটবেলাতেই। তো বাবা মেয়ের সংসার। তো বাবা একদিন সংসার চালিয়ে এসছে, বাবা এখন রিটায়ার্ড। তো এরপরে মেয়ে সংসার চালাচ্ছে। এবার যেটা হয় আজকালকার দিনে, আমাদের ক্ষেত্রে তাই হয়, যে প্রাইভেট অফিসে জব করার পর সারাদিন যে একটা ধকল যায়, তার উপর বাড়িতে এসে কেউ যে খিটখিট করে, মাথা খারাপ হয়ে যায়, মেজাজ ঠিক থাকে না। তো সেইখান থেকেই বাবা মেয়ের একটা ঝগড়া হয়, আবার ভালোবাসা হয়, আবার সব ঠিক হয়ে যায়। বাট যেটা মেইন ফ্যাক্ট সেটা হলো যে এইসবের মাঝখানে মাঝখানে হঠাৎ বাবা নতুন করে কয়টা বান্ধবী পাবে। হয়তো মেয়ে সময় দিচ্ছে না, যেটা হয় কাজের মধ্যে কেউ সময় দিতে পারে না, এটা কোনো না কোনো সময় হয়েই যায়। তো সময় দিচ্ছে না, তো সেখানে একটা বান্ধবীর খোঁজ পাবে। তো সেখান থেকেই শুরু হবে হয়তো একটা নতুন প্রেম, একটা পুরনো জিনিসটাকে হারিয়ে ফেলে। বাট একটা কথা ঠিক, কোনো ছেলে মেয়েই চায় না যে তার বাবার যে মায়ের জায়গাটা সেটা অন্য কেউ নেই। বাট এটা নিয়ে মেন কন্ডিশন থাকবে, সিনেমা মেন টপিক থাকবে, শেষমেশ কি হবে সেটাই হলো দেখার বিষয়। বাট যেটা মেইন টপিক সেটা ওই যে জার্নিটা, এই জার্নিটা মেইন দেখানো। আমরা জানি যে লাস্টে কি হবে, লাস্টে রুক্মিণী দিয়ে অবশ্যই সবকিছু মেনে নেবে, বা বাগেরা বাগেরা যা কিছু হবে। বাট এই যে 2.5 ঘন্টা বা 2 ঘন্টা 10 মিনিট যাই হোক না কেন, এই যে জার্নিটা দেখানো হবে, সেই জার্নিটা তো দেখতে লোক পছন্দ করবে। ওভারঅল বলতে গেলে সিনেমা থিয়েটার বেশ ভালো লেগেছে। আহামরি যে খুব খারাপ সেরকম কিছু না, ট্রোল করার মতো কোনো ব্যাপার না। বাট যারা ট্রোল করছে তাদের ব্যাপারটা আলাদা। বাট সিরিয়াসলি সিনেমা থিয়েটারটা ভালো লেগেছে। মানে আজকালকার দিনে এরকম ব্যাপারগুলো প্রায়ই দেখা যায়। আর পাবলিক অডিয়েন্স এইসব সিনেমা দেখতে পছন্দ করে, ফ্যামিলি যে যারা আছে তারা দেখতে পছন্দ করে। এবার তাদের মধ্যে এই ঘটনাগুলো ঘটে থাকে বা কেউ দেখেছে বা কারোর সঙ্গে হয়েছে, তো হতে পারে এইসব ভাবনা নিয়ে সবাই সিনেমা দেখতে যায়। বাট এই সিনেমাগুলো চলে। মানে আই থিঙ্ক এই সিনেমাটা তো পাবলিকের একটা অ্যাটেনশন ক্রিয়েট করবে, একটা ভালো বিজনেস করতে পারবে। এবার দেখার বিষয় যে কতটা পাবলিক এটাকে ভালো রেসপন্স দেয়। কারণ ওভারঅল একটা প্রথম দিকে একটা ট্রেলার ছিল, সরি একটা ডায়লগ ছিল, যে মা হালে মা পাওয়া যায় রে পাগলা, কিন্তু গাছ হলে গাছ পাওয়া যায় না। মানে সেই চিরঞ্জিত দার পুরোনো ডায়লগ, খুব ফেমাস ডায়লগ। যাই হোক, এই ছোটখাটো ব্যাপার নিয়ে একটা ভালো লেগেছে। বাট আমার কোনো না কোনো ক্ষেত্রে বারবার স্টোরি ভালো, সব ভালো। রুক্মিণীর অভিনয়টা আমার খুব একটা বেশ মানে মনে হয় না যে সে অভিনয় করছে, মানে মনে হয় সে অভিনয়ই করছে। মানে লাইক একটা রিয়েলিটি বেস থাকে না, যেটা রিয়েলিটি যেটা বেশ দেখতে ভালো লাগে, সেই ব্যাপারটা আমার এখনো সেই রুক্মিণীর মধ্যে সেটা আমি দেখিনি এখনো পর্যন্ত। কেন আমি জানি না, বাট আমার সেই আজ থেকে 5 বছর 7 বছর আগে রুক্মিণী যেরকম অভিনয়, এখনো সেম, এখনো সেই ধাঁচে সে আসতে পারে না। আমার এটা পার্সোনালি মনে হয়, বাকি নাও মনে হতে পারে। বাট আমার অন্যান্য সব অ্যাক্ট্রেসদেরও অভিনয় দেখেছি, সেই তুলনায় আমার একটু কমতি লাগে। বাকি ওভারঅল আমার ভালো লেগেছে। সিনেমাটা অডিয়েন্স ক্যাচ করতে পারে, আর স্টোরিটা খুব দারুণ পিক করেছে, এটা মানতেই হবে। তো বাকি তোমাদের কেমন লেগেছে এই ট্রেলার অবশ্যই কমেন্টে জানাও। টাটা।